হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বাচ্চাদের উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, প্রায় 10 দিনের মতো একটা বন্ধ পায়। তো যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুল পাঠানো তেমন একটা তোড়জোড় নেই, তো খুব আরামসে দেরি করে একটু ঘুম থেকে উঠে বাচ্চাদের ব্রেকফাস্ট করিয়ে ভাবলাম আজ ঘরবাড়ি একটু গোছগাছ করি। বাচ্চাদের স্টাডি টেবিলগুলো খুব নোংরা বা অপরিষ্কার হয়েছিল। মানে অপরিষ্কার বলতে গোছানো ছিল না, কারণ বাচ্চাদের স্কুল ব্যাগ ট্যাগগুলো ধুয়ে দেওয়া হয়েছে, বইগুলো স্কুল ব্যাগ থেকে বের করে খুব এলোমেলো করে রাখা ছিল। তো বাচ্চাদের বললাম আজ তোমরা তোমাদের স্টাডি টেবিল গোছাও। আর এদিকে আমিও এসে পড়েছি আমাদের টুকটাক ঘরবাড়ি গোছানোর কাজ। যেমন এই ভ্যাকিউমটা ইউজ করা খুব একটা আমার পছন্দ হয় না সব সময়, কারণ খুব একটা কষ্টের বলে মনে হয়। তো যেহেতু আর সময় আছে ভাবলাম করে ফেলি। আর এদিকে রান্নারও আজকে খুব একটা চাপ ছিল না, সিম্পল একটাই আইটেম করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ঠান্ডার দিনের যেসব সিম্পল রান্না করি ভাবি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এইদিকে বাচ্চাদেরও খুব একটা যদিও ইচ্ছে ছিল না এই কাজ করার, তবু করতে হলো, চাপে পড়ে করতে হয়। তো বাচ্চা দুজন মিলে সুন্দর করে ওদের স্টাডি টেবিলটা গুছিয়ে নিয়েছে। সময় লাগলেও টুকটাক এভাবে শেখাতেও হবে। আর সবসময় যে এইভাবে গোছানো থাকে তা না, এটা 2 দিন থাকবে, তারপর আস্তে আস্তে আবার এলোমেলো হওয়াও শুরু হয়ে যায়। তবে আবার নিজেরাও যখন বুঝতে পারে যে অনেকটা বেশি মানে বাজে দেখা যাচ্ছে, তখন ওরা নিজেরাই গুছিয়ে নেয়। দেখুন কি সুন্দর করে গুছিয়ে এনেছে না এই ছোট্ট ছোট্ট টয়গুলো দিয়ে। তবে যাই হোক, ছোট তো এইটুকু করতেই পারে। এইদিকে বাড়িঘর গোছগাছ হয়ে গেছে, তবে চলুন এবার যাই রান্নাঘরে। তবে এবার রান্নাতে আছে খুব সিম্পল মেথি কাতলা। তো এই শীতের দিনে না এইসব জিনিস না আমি খুব খেতে ভালোবাসি, কারণ এইসব সামারে যদিও পাওয়া যায় তবে এই টেস্টটা আসে না। সিজনের ব্যাপারটা সিজনেই ভালো হয়। তো যেহেতু আজকে হাইলাইটেড ইনগ্রেডিয়েন্টস হলো মেথি, তার জন্য মেথিটা একটু পরিমাণে বেশি লাগছে। মেথির শাকটাকে ভালো করে ধুয়ে রাফলি চপ করে নিতে হবে, খুব বেশি একদম মিহি করার কোনো দরকার নেই। এদিকে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। যে তেলে মাছ ভেজেছি, যেটুক তেল ছিল সেটাতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু, এগুলোকে ভালো করে ভেজে একটা মিহি পেস্ট করে নিতে হবে। একটু ফাইন পেস্ট করতে হবে, কারণ এটা গ্রেভিতে ইউজ হবে। আর বাকি যে তেল একটুখানি থেকে যাবে কড়াইতে, তেল না দিলেও চলবে, কিন্তু যেহেতু এটুকু তেল রয়েছে, এটুকু তেলেই আমি মেথি শাকটাকে হালকা করে একটু ভেজে নেব। এটা যদি তেল নাও থাকে কড়াইতে তাও হবে, সে কড়ার মধ্যেই এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিলে হবে। আর এদিকে আমি পেস্টটা করে নেব। তারপর মেথি শাকটা ভাজা হয়ে গেলে ওকে আলাদা করে তুলে রাখতে হবে। তবে হ্যাঁ, মেথি শাকটাতে কিন্তু নুন দেওয়া যাবে না সে সময়, কারণ নুন দিলেও ও তো জল ছেড়ে দেবে, জল ছেড়ে দিলে মেথি শাকটা ঝরঝরে ভাবটা থাকবে না। তারপর কড়াইতে মেথি শাকটা তুলে রাখার পর কড়াইতে দিয়ে দেবো বাটার। তবে আমি বাটারটা এই ছোটো প্যাকটা এই কারণে নিয়েছি, তবে আপনাদের কোয়ান্টিটিটা দেখার জন্য। এইটুকু বাটারেই পুরো তরকারিটাই রান্না হয়ে যাবে। আর মাছ ভাজাতেও তেল রয়েছে, সেটাও তরকারিতে গিয়ে তেল ছাড়বে। তারপর বাটারটা মেল্ট হয়ে গেলেই তাতে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা আর হালকা একটু জিরে ফোড়ন। তারপর আমি পেস্ট করে রাখা সেই ভাজা পেস্টটা, যেটা কাজু রয়েছে, রসুন রয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেবো। তারপর হালকা একটু হলুদ, একটু নুন আর সরি, এটাতে আমি হলুদ দিচ্ছি না, এটাতে দিচ্ছি নুন আর একটু হালকা চিনি। চিনিটা দেওয়ার জন্য মানে কারণ হলো একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। আর এমনিও কাজু বা পেঁয়াজের একটা হালকা মিষ্টি ভাব থাকে, তবে হালকা একটু চিনি দিলে ভালো লাগে। আর এদিকে দিয়ে দেবো আমি ভেজে রাখা মেথি পাতাটা, আর তারপর মাছ। ব্যাস শেষ। লাস্টে একটু নামানোর সময় গোলমরিচ গুঁড়ো। ব্যাস হয়ে গেল আজকে মেথি কাতলা বা মেথি মাছি, যাই বলুন। তবে এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর শীতের দিনে এইসব টুকটাক রান্নাগুলোই না খেয়ে খুব ভালো লাগে। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করে দেবেন। তবে চলুন আজকের ভিডিও এখানটাই শেষ করলাম, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।